বন্ধুরা, এই যে দুপুরের লাঞ্চ রেডি করতে বসে গেছি। আমি তো বাড়ি চলে এসেছি গতকাল শিলিগুড়ির থেকে। তোমাদের সাথে সেটা শেয়ার করাও হয়নি ঠিক মতন। অ্যাকচুয়ালি ভিডিও করি না, আমি একটু টেনশানের মধ্যে আছি আর মন টনও খারাপ, ওই জন্য ঠিকমতো সব ভিডিও তোমাদের দিতে পারিনি। গেছিও একটা ভীষণ দরকারে, আবার এক সপ্তাহ থেকে চলে এসেছি দরকার মিটিয়ে। যাই হোক, এখনও আমার ঝামেলা মেটেনি। তো কী করার আছে, বাড়ি তো আসতে হবে। বাড়ি না আসলে দোকান আছে একটা বাড়ির পরে, তোমরা তো জানোই মুদিখানার, সেটা চালাতে হবে। প্লাস হচ্ছে আমি একটা কাজ করি, সেই কাজটাও বন্ধ ছিল অনেক দিন। তো যাই হোক, এরকম মাছের ঝোল করছি ভেন্ডি দিয়ে, ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। শিঙি মাছ যেটাকে বলে জিওল মাছ, জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করছি, কোনো মশলাপাতি দেবো না। কালকে কাঁচকলা আলু দিয়ে করেছিলাম, আর আজকে হচ্ছে ভেন্ডি টেন্ডি দিয়ে করছি। এরকম পাতলা ঝোল কর্তামশাই খেতে ভালোবাসে তাই। আর এদিকে হচ্ছে করব, এই দেখো বাড়ির কুমড়ো শাক, বেগুন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে করব। আর ভাত আজকে আর কিছু করব না। ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, আর ওই দেখো সকালবেলা এই পাটটা বুনে তুলেছি, এই পাটটাকে কদিন তো করতে পারিনি বলে এখন একটু টেনেই আমার কাজ করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা বউয়ের নিজের পায়ে দাঁড়ানো খুবই ভালো, দাঁড়ানো উচিতও। ওই কথা ভেবে আমিও টুকটাক কাজ করি। তো এইভাবে মাছের ঝোল কে কে খেয়েছো বলো, যদি কেউ না খেয়ে থাকো একটু খাবে গরম ভাতে মাছের ঝোল, আর সাথে একটু গন্ধরাজ লেবু থাকবে, ও জাস্ট জমে যাবে। তো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। দেখো আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে। এরকম ভেন্ডি দিয়ে পাতলা মাছের ঝোল জ্যান্ত খেতে কিন্তু অমায়িক লাগে। মাছের ঝোল পুরো রেডি। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বসাবো কুমড়োর শাকটা। এটা নুন হলুদ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে জামা কাপড় কাচতে হবে, 1 গামলা ভেজানো রয়েছে, কালকে 1 গামলা কেচেছি। বুঝতেই তো পারছো কোথার থেকেও আসলে অনেক জামা কাপড় ধুতে হয়, তো সেগুলো ধোবো। তারপরে ঘর দোরগুলো মুছবো। আমাকে আবার একটু বেরোতে হবে হয়তো, বড়মশাই বাড়ি আসুক, তারপরে দেখি কি হয়। তো এটা বসিয়ে ধুয়ে দেবো, এটা হতে থাকবে। আমি তার মধ্যে জামা কাপড়গুলো ধুয়ে নেবো, আর কিছু বাসন হয়েছে সেগুলো ধুয়ে নেবো। তো চলো লাস্ট ফিনিশিং, তোমাদের লাস্টে রেসিপিটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখিয়ে দেবো। জীবনে যতই যার জন্যে করো না কেন, সুযোগ বুঝে সে তোমার পিঠে ছুরি মারবেই। মানুষকে যতই আপন মনে করো, সে তোমার পিঠ পিছে ছুরি দেবেই। যতবারই আমি ভাবি কাউকে বিশ্বাস করব না, কাউকে ভরসা করব না, ততবারই আমি সেটাই ভুল করি। মানুষকে বিশ্বাস করি, ভরসা করি, আর বিশ্বাসের ফল বা ভরসার ফল আমি পাই শুধু ধোঁকা। বন্ধুরা, তোমরা আমাকে একটু বলতে পারো, যারা স্বার্থপরের মতন তোমার সুযোগ নেয়, তোমার দুর্বলতার সুযোগ নেয়, তোমার ভালোবাসার সুযোগ নেয়, তখন তার সাথে কি করা উচিত? একবার তাকে সুযোগ দেওয়া হলো ভালো হওয়ার, 2বার সুযোগ দেওয়া হলো ভালো হওয়ার, কিন্তু সে যখন ভালো হয়ই না, দিনের পরে দিন তোমাকে ঠকিয়ে যাচ্ছে, তোমার বিশ্বাস নিয়ে খেলা করছে, তোমার সাথে ছলচতুরি করছে, তুমি সবই বুঝতে পারছো, কিন্তু সেটা অনেক পরে, অনেক অনেক কিছু হয়ে যাওয়ার পরে, তখন তার সাথে কি করা উচিত? তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো প্লিজ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই দেখো দুপুরের লাঞ্চ রেডি করতে চলে এসেছি। মন টন কোনো কিছু ভালো নেই, তার জন্য একটু সকাল সকালেই আজকে রান্না করছি। তো এই দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, এই যে ডাল করেছি, ডালটা এখনও সোমবারটা দিতে হবে, আর এই যে হাড় ছাড়া মাংস হবে। এই হচ্ছে আজকের মেনু। তো কার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও।
আর তোমরা সবাই কি করছো? এই দেখো ওয়েদারটা, মেঘলা মেঘলা ওয়েদার। আমি এগুলো করে এই যে পাট এনে রেখে গেছে, পাটটা হচ্ছে কাটতে হবে, মানে রেডি করতে হবে, ওটা করতে হবে। তো তোমাদের বাড়ি কার কার বাড়ি কী কী লাঞ্চ হচ্ছে, অবশ্যই লাঞ্চে মেনু কী কী আছে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এই সামান্যই করছি। তো চলো ডালটা সোমবার দিয়ে নিই। এই দেখো রসুন দিয়েছি, একটু জিরে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি, ডালে এই ফোড়নটা দিচ্ছি আর কিছু না। এটা হয়ে গেলে আমি হচ্ছে সয়াবিনটা বসিয়ে দেবো, আর কিছু করবো না। ভাতটা একটু দেরিতেই বসাবো, উনুনে তো ভাত করতে পারছি না, বৃষ্টি হচ্ছে আর উনুনটা ভিজেও গেছে, কাঠ ফাটও নেই, ওই জন্য। তো চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই দেখো নদীর তাজা তাজা রুই মাছ, এটা এখন কিনলাম পাড়ার থেকে। এখানে আমাদের পাড়ার এখানে না খুব মাছ হয়, এরা সবাই মাছ ধরে, খুব ভালো মাছ হয়। তো আর একটা হয়েছিল প্রায় 1.5-2 কেজি, আমি ওটা নিয়ে নিই। এটা 1 কেজি এটাই নিয়েছি। এটা বেশ কাল রান্না করব, আজকে আর করব না ভাবছি। দেখি এখন কর্তামশাই বাড়ি আসুক, যদি বলে এখন রান্না করতে তাহলে এখন করব, দেখা যাক কী করি। এই যে মাছটা কেটে এখন ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো আমি এই যে পাট বুনছি, কাজ করছি, কাজ করতে করতে ডাক দিল যে মাছ আছে নেব কিনা, তা আমি দেখলাম নিয়েই নিই, বেকার তাহলে আর সকালে আর বাজারেতে নিতে যেতে হবে না। আর ওয়েদার দেখো মেঘলা, পুরো সারাদিন বৃষ্টি হচ্ছে, এত মশা আমাদের এখানে। তাই আমি দেখো ডিমের খোলা ধরিয়েছি, আর ওইদিকে ওই যে মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো সবাই কি করছো অবশ্যই জানাও কমেন্ট করে।